কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় বীর আমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। আমাদের হৃদয়টা কি এইভাবে হতে চাই? আল্লাহর ভয়ে যেন কম্পমান থাকে, সেই হৃদয় আমরা চাই কিনা? সেই হৃদয় আমাদের তৈরি করতে হবে। আর সেই হৃদয় যদি করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুলক থেকে, আমরা সেই মুলকের মূল আলোচনায় ফিরে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ, যার হাতে রাজত্ব। কি রাজত্ব? যিনি হচ্ছেন কিংডম, যিনি হচ্ছেন সুপ্রিম পাওয়ার, সেভারেন্টি। সেই মহান রবের হাতে কি রয়েছে? সর্বময় ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের আপেক্ষিক একটি কথা আছে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আছে কিনা নাই? এটা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ভাষার কথা, কোরআনের সাথে যার মিল নেই। আমরা বিশ্বাস করি কি? আল্লাহর কোরআনের কথা। কি বিশ্বাস করি? আল্লাহর কোরআনের কথা বল। আল্লাহ কয় কি বলছেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সবাই পড়েন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং একমাত্র আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে। কার সাথে? আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেন নাই? কি বলেন নাই? কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি পরম করুণাময়, পরম দাতা, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমার কাছেই আমরা মাথা নত করি, তোমারই ইবাদত করি। ইবাদত পাওয়ার যোগ্য কে? ছেলে বলেন আল্লাহ। ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি হচ্ছেন, তার হাতেই হচ্ছে সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার হচ্ছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ ছাড়া কারো কাছে পাওয়ার নাই। এটা যুক্তি বোঝেন। আজকে দেখেন যারা ক্ষমতায় আসে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিল 4 বছর। তারা এমন ভাবে ক্ষমতা সে পালন করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, যে গোটা আমেরিকাবাসী আজকে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। গোটা বিশ্ব থেকে তারা আলাদা হয়ে গেছে, যার কারণে আজকে গোটা আমেরিকা একত্রিত হয়ে সে ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশনের মাধ্যমে দূরে ফেলে দিয়ে জো বাইডেনকে ক্ষমতায় এনেছে। ঠিক কিনা? ক্ষমতাকে চিরস্থায়ী হয়? ক্ষমতা চিরস্থায়ী হয় না। আমাদের সমস্ত রাজা, প্রজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সকল দল নির্বিশেষে সকলকে বুঝতে হবে যে ক্ষমতা কি হয় না, চিরস্থায়ী হয় না। এই জন্য আমাদেরকে সেই ডোনাল্ড ট্রাম্প আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় ক্ষমতা। সুতরাং সম্মানিত ভাইরা, আজকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আমাদের খেয়াল করতে হবে যে আজকে আমাদের সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার উপরে, তার উপরে কোনো ক্ষমতা নেই। মানুষ বলেন, জিন বলেন, সমস্ত ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا